আমরা এখন 7 নাম্বারটা করব। -12m স্কয়ার a স্কয়ার x কিউব, তারপর গুণ -2m a স্কয়ার x স্কয়ার। তো -12 গুণ করব কার সাথে? -2 এর সাথে। -2 এখন এই যে গুণ এবং মাইনাস একসাথে হয়ে গেল, আমরা কি করব? ব্র্যাকেট দিব, দেন গুণ। এই যে লেটার গুলো এগুলো প্রথমে লিখবো, m স্কয়ার a স্কয়ার x কিউব গুণ, তারপর এই লেটার গুলো একসাথে লিখবো, m a স্কয়ার x স্কয়ার। ওকে, এখন কি করব দেখো, সংখ্যাগুলো গুণ করে দেই। 12 দুগুণে কি? 12 দুগুণে হচ্ছে 24, এবং মাইনাসে মাইনাসে কি? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস তো দিতে হয় না, দেওয়ার দরকার নেই। তারপর দেখো লেটার গুলো একই জাতের যে লেটার গুলো এগুলো একসাথে করব। তো m স্কয়ার এখানে আছে, তারপর এখানে m আছে, একসাথে করলাম। দেন দেখো a স্কয়ার এখানে আছে, তারপর a স্কয়ার এখানে আছে, তো দুইটা a স্কয়ার একসাথে করলাম। আর কি আছে? x কিউব এখানে আছে, আর এখানে x স্কয়ার আছে, একসাথে করলাম, তো 24। দেন m এখানে দুইটা আর m এখানে একটা, দুইটার একটা কয়টা? তিনটা, m3। তারপর দেখো a এখানে দুইটা, এখানে দুইটা, কয়টা? a চারটা, তারপর x তিনটা, x দুইটা, তিনটার দুইটা কয়টা? পাঁচটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে উত্তর। তারপর আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা প্রথমে তুলে নিই। 7a কিউব bx⁵ y স্কয়ার গুণ -3x5 y কিউব a স্কয়ার b স্কয়ার। তো এখানে গুণ এবং মাইনাস একসাথে হয়ে গেল, তো আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করব, 7 এবং ওই সাইডে কি আছে? গুণ -3, তো ব্র্যাকেট দিব, তারপর গুণ প্রথম রাশির এই যে লেটারগুলো এগুলো একসাথে করব, a কিউব bx⁵ y স্কয়ার, দেন গুণ, তারপর দ্বিতীয় রাশির এইগুলো লিখবে একসাথে, x⁵ y কিউব a স্কয়ার এবং b স্কয়ার। ওকে, এখন এই যে সংখ্যাটা এটা গুণ করে দিব, 3 7 কত? 21, 21 এর চিহ্নটা কি? মাইনাস। দেন আমরা একই জাতের গুলা একসাথে করব, a কিউব এখানে আছে দেখো একটা, a কিউব গুণ a স্কয়ার এখানে আছে, লিখলাম, দেন আবার গুণ, b এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, তো এই যে ব্র্যাকেট, তারপর x⁵ এখানে আছে একটা আর এখানে আছে একটা, x⁵ ব্র্যাকেট, দেন y স্কয়ার এখানে আছে একটা আর y কিউব এখানে আছে একটা, একসাথে করলাম, -21। এখন a তিনটা এখানে দুইটা, 3 আর 2 কত? 5, তারপর b একটা আর b দুইটা এখানে, 2 আর 1 কত? 3, দেন x পাঁচটা, x পাঁচটা 10টা, x⁵10, y দুইটা এবং y তিনটা, 3 আর 2 কত? 5। ঠিক আছে, তারপর আমরা 9 নম্বর অঙ্কের সমাধানটা করব। 2x প্লাস 3y। এখন দেখো 2x প্লাস 3y অঙ্কটা হচ্ছে এইটা, 5xy। এখানে রাশি তো দুইটা, কিন্তু এখানে পদ কয়টা? এই যে প্রথম রাশির মধ্যে পদ কিন্তু দুইটা, এইটা একটা পদ, এইটা একটা পদ। এতক্ষণ আমরা কি করছি? প্রথম রাশির মধ্যে দেখছি যে একটা পদ, দ্বিতীয় রাশির মধ্যে একটা পদ, একটা পদ দ্বারা একটা পদকে কিন্তু গুণ করছিলাম। কিন্তু এখন প্রথম রাশির মধ্যে দুইটা পদ, দ্বিতীয় রাশির মধ্যে একটা পদ, অর্থাৎ একটা পদ দ্বারা দুইটা পদকে আমাদের গুণ করতে হবে। ওকে, তো 2x প্লাস 3y গুণ দিতে হবে 5xy। দেখো 2x দ্বারা আমাদের 5xy কে একবার গুণ করতে হবে, 3y দ্বারা 5xy কে গুণ করতে হবে। আমরা প্রথমে 2x দ্বারা 5xy কে গুণ করি, প্লাস 3y দ্বারা 5xy কে গুণ করি। তো এখন দেখো আমরা 8 পর্যন্ত আমরা কিন্তু বেসিক ক্লিয়ার করেছি, বেসিক স্ট্রং করেছি। এখন আমরা এই বেসিকটা 9 থেকে প্রয়োগ করব। যেমন আমরা 8 পর্যন্ত কি করেছি? সাংখ্যিক সহগগুলা 2 গুণ 5 এভাবে একসাথে করেছিলাম, তারপর লেটার গুলো একসাথে করেছিলাম, এভাবে কিন্তু করেছিলাম। কিন্তু এখন এইভাবে করব না, এখন আমরা সরাসরি করব। যেমন এই যে এখানে 2 আছে, এখানে 5 আছে, 5 দুগুণে কত? 10,
এক্স এখানে আছে একটা, একটা আছে, তো দুইটা এক্স স্কোয়ার, তারপর কি আছে ওয়াই, তারপর প্লাস, দেন 3 আর 5 গুণ করবো, 3 5 15, ওয়াই এখানে আছে একটা আর এখানে আছে একটা ওয়াই, তো ওয়াই স্কোয়ার, আর এক্স দেখো কেবল একটাই আছে। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। তো এইগুলো কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আসবে, তাছাড়া তোমাদের সৃজনশীলের ক খ এর মধ্যে আসতে পারে। দেন আমরা 10 নম্বর অঙ্কটা করব, 5x স্কোয়ার মাইনাস 4xy, তারপর গুণ করব 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা। তো 9 নম্বর অঙ্কের মতো 5x স্কোয়ার দ্বারা আমরা কি করব, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করব। ওকে, তারপর এখানে চিহ্নটা কি, মাইনাস, মাইনাসটা বসাবো। দেন 4xy দ্বারা 9x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কি করব, গুণ করব। আচ্ছা, তো সংখ্যাগুলো প্রথমে আমাদের কি করতে হবে, সংখ্যাগুলো প্রথমে আমাদের গুণ করতে হবে। 5 নং 45, তারপর x দুইটা কয়টা, x 4টা, দেন ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এখানে 4 আর 9 গুণ করলে কত হবে, 4 নং 36, x একটা আর এখানে দুইটা, 3টা x কিউব, ওয়াই এখানে একটা আর এখানে দুইটা, কি হবে ওয়াই কিউব। ওকে, 11 নম্বর অঙ্কটা ছিল এটা, 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হবে a কিউব বি স্কোয়ার, এটা হচ্ছে 11 নম্বর অঙ্কটা। তো 2, এখন দেখো এখানে এই যে প্রথম রাশিটা, এর মধ্যে কিন্তু 3টা পদ, একটা দুইটা তিনটা, এতক্ষণ ছিল আমাদের 2টা পদ, এখন কয়টা পদ হয়ে গেছে, 3টা পদ। তো আমরা এখন কি করব, 2a স্কোয়ার দ্বারা একবার এটাকে গুণ করব, a কিউব বি স্কোয়ার, এখন চিহ্নটা কি মাইনাস, দেন 3b স্কোয়ার দ্বারা এটাকে গুণ করব, এই যে a কিউব বি স্কোয়ার, তারপর চিহ্নটা কি প্লাস, দেন সি স্কোয়ার দ্বারা এটাকে গুণ করব, a কিউব বি স্কোয়ার। তো এখন দেখো এখানে সংখ্যা জাস্ট একটি আছে 2, a2 আর এখানে a3 কত হইল, a5 আর বি স্কোয়ার একটাই, মাইনাস এখানে সংখ্যা একটাই 3, দেন b2, আচ্ছা আমরা সিরিয়ালটা মেনটেন করি, a কিউবটা আগে নিই, b2 আর এখানে b2 কত হইল, b4 প্লাস, তারপর দেখো a কিউব একটাই, তারপর বি স্কোয়ার একটাই এবং সি স্কোয়ার একটাই। ওকে, এটা হচ্ছে অ্যান্সার, একদম ইজি কিন্তু এই টাইপের অঙ্কগুলো। এখন আমরা 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর, x টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3x yz, তারপর কি করতে হবে, x4y দ্বারা গুণ করতে হবে। তো এটা 11 নম্বর অঙ্কের মতোই, x কিউব দ্বারা একবার x টু দি পাওয়ার 4y এইটাকে গুণ করব, দেন মাইনাস y কিউব দ্বারা x টু দি পাওয়ার 4y এটাকে গুণ করতে হবে, ঠিক আছে, দেন প্লাস 3x yz এইটা দ্বারা এটাকে একবার গুণ করতে হবে, x টু দি পাওয়ার 4y। তো এখন আমরা কি করব, গুণ করব, এখানে x কয়টা আছে, 3টা আর এখানে 4টা, মোট হচ্ছে 7টা, দেন y জাস্ট একটাই, তারপর মাইনাস ওয়াই, দেখো এখানে 3টা আর এখানে কয়টা, ওয়াই একটা, 3টা আর একটা কয়টা, 4টা, আর x টু দি পাওয়ার 4, ইচ্ছে করলে x টু দি পাওয়ার 4টা তুমি আগেও লিখতে পারো, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তারপর 3, এই যে দেখো x এখানে একটা এখানে 4টা, কয়টা হলো, x টু দি পাওয়ার 5, ওয়াই একটা এখানে একটা, কয়টা হলো, 2টা, ওয়াই স্কোয়ার, আর জেড জাস্ট একটাই। তো এটাই উত্তর। তো ক্লাসটি যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো ক্লাসটা, তাহলে অবশ্যই লাইক দাও, কারণ লাইক দিলে অনেকের কাছে ভিডিওটি পৌঁছাবে, রিচটা বাড়বে। তো তোমরা অবশ্যই লাইক দিয়ে দাও।